দশঘড়ায় রায় বংশে বিপিনকৃষ্ণ রায় 1851 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1919 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। বিপিনকৃষ্ণ রায়ের দান ছিল অসামান্য, তাই তাকে দানবীর বলা হতো। ব্যবসা করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন এবং দশঘড়ার জন্য প্রচুর কাজ করেন। দশঘড়ায় রাজভবনের ফটকে নেয় বিরাট ক্লক টাওয়ার, বিরাট বাড়ি, ঠাকুর বাড়ি, দুর্গা দালান, মন্দির, চিকিৎসালয় প্রভৃতি নির্মাণ করে তিনি দশঘড়া গ্রামটিকে বিশেষ মর্যাদাভূত করেন। যদিও ফটকের ঘড়িটি এখন নেই, তিনি প্রতি বছর দশঘড়ায় দুর্গা উৎসব, জন্মাষ্টমী, রামনবমী, ঝুলনযাত্রা ও দোলযাত্রা উপলক্ষে থিয়েটারে অভিনেতা অভিনেত্রীদের দ্বারা অভিনীত নাটকের ব্যবস্থা করতেন। এছাড়া যাত্রা ও কবিগানেরও ব্যবস্থা থাকত। তিনি রায় বংশে কুলদেবতা শ্রী শ্রী কৃষ্ণরায়জিউর মন্দির, রাসমঞ্চ ইত্যাদি নির্মাণ করেন। মন্দির প্রাঙ্গণে যাত্রা ও কীর্তনাদির জন্য নাটমন্দির নির্মাণ করে দেন। কৃষ্ণ রায়ের নামে তিনি চারিদিকে রেলিং দিয়ে ঘেরা বাগানের মধ্যে একটি ঝিল খনন করে তার পাশে মাননীয় অতিথিদের জন্য একটি দোতলা ভবন নির্মাণ করেন, যা বার্ডলিবার্ড বাংলো নামে পরিচিত, যদিও তা এখন ভগ্নপ্রায়। এখনও প্রতি বছর রায়বাড়ির দুর্গা দালানে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। দুর্গা দালানে পঙ্খের দশাবতার ও নানা দেবদেবীর মূর্তি এবং অন্যান্য নানা রকম সুন্দর সুন্দর কাজ আছে। যদিও কালের কারল গ্রাসে তা আজ অনেকটাই মিলিয়ে গিয়েছে। প্রতিমা একচালা, ডাকের সাজে সজ্জিত, ভোগে থাকে নানা মিষ্টান্ন।